Good to see you all, dear students. I am Tuku, once again teaching you all. The topic of today is gerund and participle. খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেই টপিকটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমরা একটু বোর্ড ফলো করো এবং যেহেতু অনলাইনে আসলে সার্বিকভাবে তোমাদের এটা রিপিট করে আবার দেখার সুযোগ আছে, কাজে আমার মনে হয় তোমরা একটু মনোযোগী থাকো, আপডেটেড ইনফরমেশনগুলো তোমরা নিয়মিত পেতে থাকো, তোমরা অনেক উপকৃত হবা। লেটস সি। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা কার কাজ করে, নাউনের কাজ করে। তাহলে আমি এখানে একটু টেনে নিলাম জেরান্ডের বৈশিষ্ট্যটা। আমি ঠিক ভার্সাস আমি একটু সহজ করি, আসলে কঠিন করা দরকার নেই। জেরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা সবসময় তোমাদেরকে জানতে হয়। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব থেকে শুরু করে সব ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে। কাজে তোমাদের জানা দরকার যে জেরান্ড এবং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কী এবং কিভাবে এটাকে আইডেন্টিফাই করা যায় সেটা নিয়ে আমি একটু আলোকপাত করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, আমি এখানে লিখে নিলাম জেরান্ড ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের কাজ করে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, জেরান্ড ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল এটাও ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা কিসের কাজ করে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, জেরান্ড ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা নাউনের কাজ করে, এটা শুধুই নাউন। আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। তাহলে এতদিন অনেক ট্র্যাডিশনাল গ্রামারই ছিল প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এটা এখন দেখো আমি তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে কিভাবে সেটা অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডভার্ব হয়, দুটোই হয়। সেটা আমি এখানে তোমাদের আগের ক্লাসগুলোতে একটু বেসিক ক্লিয়ার করেছি। তোমাদের যদি ওই ক্লাসের ধারাবাহিকতা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। তা দেখো, জেরান্ড আমি এখানে রুলটা লিখে ফেললাম, ভার্বের সাথে আইএনজি, যেটা তারপরে থাকবে হচ্ছে তারপরে থাকবে ভার্ব, অর্থাৎ এই আইএনজি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে যদি সাবজেক্ট হিসেবে কাজ করে ভার্বের আইএনজি, তাহলে সেটা পজিশন নাউন, অতএব এটা জেরান্ড। তাহলে ভার্বের সাথে আইএনজি যেহেতু এটা নাউনের মতো কাজ করছে, অর্থাৎ সাবজেক্টের মতো কাজ করছে, কাজে এটা হবে জেরান্ড। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 1 এখানে তোমরা দেখো ঠিক ওইটাই আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলো, কিন্তু তারপরে কিন্তু ভার্ব না, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব মানে বাক্য। তার তোমরা নিশ্চয়ই জানো যে বাক্যের আগে যদি আইএনজি থাকে সেটা হয় বাক্যের মডিফায়ার, সেটা হয় অ্যাডভার্ব। এবং এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, বা পি দিয়ে আমি প্রকাশ করলাম, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আমি সূত্রটা আগে লিখে নিই, তারপরে উদাহরণ দিচ্ছি। 2 নাম্বার, ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে এখানে ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, এইটা যদি নাউনের মতো কাজ করে তাহলে হবে এটা জেরান্ড। আমি পরে ক্লিয়ার করছি, আগে তোমরা তুলে নাও। ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, যদি এই ভার্বের আইএনজিটা অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, অ্যাডজেক্টিভ কিন্তু লিখি নেই, অ্যাডভার্ব, কারণ প্রিন্সিপাল ভার্বের সাথে ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব থাকে বা নাউন থাকে, তাই এটা প্রিন্সিপাল ভার্বই দিলাম, এটাও প্রিন্সিপাল ভার্ব দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, আমি নাম্বার 3তে যাচ্ছি। এটা প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি সবসময় নাউনের কাজ করে, অতএব এটা জেরান্ড বা এটা নাউন। তাহলে আমি মনে হয় তোমাদেরকে এই 3টা একদম প্রাইমারি অ্যান্ড আইডিয়াল 3টা সূত্র, সেটা হচ্ছে যে জেরান্ডের জন্য 3টা সূত্র দিলাম, অর্থাৎ জেরান্ড হলো বাক্যের সাবজেক্ট অথবা ভার্বের পরে অবজেক্ট। তাহলে যদি সাবজেক্ট হিসাবে বসে সেটাও জেরান্ড, যদি অবজেক্ট হিসাবে বসে সেটাও জেরান্ড। কিন্তু যদি বাক্যের অতিরিক্ত অংশ হয় সেটা
প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হয় প্রেজেন্ট পার্টিসিপল এবং সেটা ফাংশন হচ্ছে অ্যাডভার্ব, এবং যদি প্রিন্সিপাল ভার্বের পরে আইএনজি থাকে, যদি সেটা অ্যাডভার্বের মতো কাজ করে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, অথবা এটা অ্যাডভার্ব তো আমি লিখেইছি, তাই না? আর লাস্ট ওয়ান, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জেরান, 100% জেরান, এবং জেরান, অতএব এই প্রিপোজিশনের পরে আইএনজিটা নাউনের কাজ করবে। নাম্বার 3 এখানে দেখো, নাম্বার 3 এখানে যদি প্রিন্সিপাল ভার্বের পরে, আমি প্রিন্সিপাল ভার্বে লিখছি পিভি, প্রিন্সিপাল ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে অবজেক্ট পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, খেয়াল করো, অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং তার ফাংশন হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেহেতু অবজেক্টের মডিফায়ার, অর্থাৎ অবজেক্ট গঠিত হয় নাউন বা প্রোনাউন নিয়ে, আমি ছোট্ট করে লিখলাম, এই নাউন বা প্রোনাউনের পরে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত যে মডিফায়ার আইএনজি সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আই থিঙ্ক ইয়োর জব ইজ ডান। তাহলে আমি তোমাদেরকে দেখো অল্প, খুব সহজে, তোমাদের সহনীয় মাত্রায় তোমাদেরকে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান শেখানো যায় সেটার ব্যাপারে আমি একটা ড্রাফট করে নিলাম। তোমরা এখন খেয়াল করো যে উদাহরণ আমি যদি একের সাথে ম্যাচ করি, সাপোজ আমি যদি বলি যে রানিং ইজ গুড, রানিং ইজ গুড। আচ্ছা, আমি সহজ সেন্টেন্স তৈরি করলাম, রানিং ইজ গুড, এইটুকুই। তাহলে আমি যদি বলি যে এই 1 নম্বর সেন্টেন্সটাতে রানিং শব্দটা, এই রানিং ওয়ার্ডটা, এটা ভার্বের আইএনজি হয়ে এটা সাবজেক্টের কাজ করছে, তাই না? সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ এটা নাউনের কাজ করছে, অতএব এর ফাংশন হবে জেরান। ক্লিয়ার, তাই না? যেহেতু এটা মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব হচ্ছে এটা ভার্ব, তাহলে এই ভার্বের আগে যেহেতু সাবজেক্ট বা নাউন হিসেবে কাজ করছে এবং সাবজেক্ট হিসেবে কাজ করলেই সেটা আইএনজিটা জেরান্ড হবে। নাম্বার টুটা, এইটার একটা এখানে টু যদি বলি আমি রানিং দেয়ার হি কেম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খেয়াল করো যে এখানে রানিং দেয়ার হি কেম, এই রানিংটা নিশ্চয়ই এখানে সাবজেক্ট নয়, এখানে আলাদাভাবে সাবজেক্ট আছে, হি, কেম আছে ভার্ব, তাহলে এটা বাক্যের মডিফায়ার, তাই না? এটা হচ্ছে বাক্য। একটা সেন্টেন্সের আগে হোক আর একটা পুরোপুরি সেন্টেন্সের পরে হোক, সেন্টেন্সকে মডিফাই করলে সেটা হবে অ্যাডভার্ব। আর এটা যদি অ্যাডভার্ব হয়, সেন্টেন্স মডিফায়ার অ্যাডভার্ব হয়, আইএনজি যদি এখানে আমি লিখে দিচ্ছি, সেন্টেন্স যদি অর্থাৎ ওয়ার্ডটা যদি অ্যাডভার্ব, আইএনজি যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয় তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আই থিঙ্ক ইয়োর জব ইজ ডান, তাই না? তাহলে তোমরা ক্লিয়ার যে এই রানিংটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই রানিং হচ্ছে সাবজেক্ট ভার্বের অতিরিক্ত অংশ, মানে বাক্যের অতিরিক্ত অংশ, অতএব এটা হচ্ছে অ্যাডভার্ব। আই থিঙ্ক ইউ হ্যাভ কোয়াইট আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট। নাম্বার 2, আমি যদি বলি শি লাভস রানিং। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, শি লাভস রানিং। দেখো এই রানিংটা কিন্তু এই ভার্বের, প্রিন্সিপাল ভার্বের পরে বসেছে। তাহলে আমি এর আগের লেকচারে বলেছি যে প্রিন্সিপাল ভার্বের পরের শব্দটা হয় নাউন নয় অ্যাডভার্ব। তাহলে সেটা আমি তোমাদেরকে ওই ভার্ব ফর্মুলায় করে দিয়েছি। তাহলে দেখো তো, যদি নাউন অথবা অ্যাডভার্ব হয়, সেই নাউন অথবা প্রিন্সিপাল ভার্বের পরের শব্দের নাউন বা অ্যাডভার্ব হয়, যদি এই আইএনজিটা নাউন দিয়ে প্রমাণ করতে পারো যে সেটা নাউন, তাহলে সেটা হবে জেরান। তা দেখো কিভাবে প্রমাণ করা যায়, যে লাভসের পরে যদি ইট বা মি বসাও, দেখো অবজেক্ট বসাও, তাহলে শি লাভস ইট অথবা শি লাভস মি, অর্থাৎ সরাসরি ইট বা মি বসে। যদি সরাসরি ইট বা মি বসে মানে অবজেক্ট বসে, তাহলে সেটা হবে হচ্ছে নাউন। অতএব আইএনজি যেহেতু নাউনের কাজ করছে, এর নাম হবে জেরান। আমার মনে হয় এটা তোমরা ক্লিয়ার, যেটা অ্যাডভার্ব হবে না, যেহেতু লাভসের পরে সরাসরি ইট বা মি বসেছে। আবার তোমাদেরকে বলি, প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এর আগের যে মানে ক্লাস আছে, সেই প্রিভিয়াস লেকচার ছিল প্রিন্সিপাল ভার্ব ফর্মুলা, অর্থাৎ ভার্ব ফর্মুলা থেকে তোমরা প্রিন্সিপাল ভার্ব আর লিঙ্কিং ভার্ব দুটো ভার্ব ফর্মুলা করানো আছে। তোমরা ওই ক্লাসটা দেখে যদি আর একটু এটা করো, তাহলে এটা কোয়াইট ক্লিয়ার হবে, তাই না? তাহলে এখানে তবু তোমরা রাফলি বুঝতে পারছো যে এখানে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে লাভসের পরে ইট বা মি বসে, অতএব ওই জায়গাটায় রিপ্লেসমেন্টে যে রানিংটা বসেছে সেটা হবে নাউন, অর্থাৎ লাভস ইট হয়, তাহলে এই ইটটা রানিংটা ইটের জায়গা দখল করেছে, অতএব এটা হবে জেরান। তাহলে আমি এটা ক্লিয়ার করলাম তোমাদেরকে। নাম্বার 2 আমি যদি এখানে লিখি, নাম্বার 2 বলছি,
এখানে 2 হয়েছে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার দিই। আচ্ছা 4 নাম্বার, দেখো তো এইখানে 2, তাহলে আমি যদি বলি যে she came running, তাহলে এখানে খেয়াল করো শিক্ষার্থী, সবাই তোমরা একটু খেয়াল করো, she came running, এই যে রানিংটা, এই রানিংটা দেখো তো প্রিন্সিপাল ভার্ব কেমের পরে বসছে, কিন্তু কেমের পরে যদি তুমি সারাদিন ঘষা মাজা করো কখনোই বসাতে পারবা না ইট বা মি। আচ্ছা কি যদি বলো she came me না she came to me, দেখো সরাসরি মি বসেনি, একটা টু আসছে, যখনই বসবা টু বা ফর যে কোনো প্রিপোজিশন আসছে মানে সরাসরি বসেনি, অতএব এইটা ফাংশন হবে তখন অ্যাডভার্ব। আর আবার দেখো এটা মি হলো, she came ইট হয় না, she came for it, তাহলে দেখো তো ইট বসলো না, সরাসরি এখানে যেমন ইট বা মি বসেছে, কিন্তু এই কেমের পরে সরাসরি ইট বা মি বসেনি, একটা টু বা ফর হয়েছে, তাই না, একটা টু বা ফর হয়েছে মি বা ইটের সাথে। অতএব যখন ইট বা মির সাথে একটা টু বা ফর বসে তখন সেটা অ্যাডভার্ব, অর্থাৎ সরাসরি না বসতে পারে, ভার্ব প্রিন্সিপাল ভার্ব পরে সরাসরি ইট বা মি না বসতে পারে, সেটা হবে অ্যাডভার্ব। এটা যদি আইএনজি যখন অ্যাডভার্বের কাজ করে তখন সেটা ফাংশন, সেটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা পি। প্রেজেন্ট পার্টিসিপলকে আমি পি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি লাস্ট সেন্টেন্সের উদাহরণটা, আমি প্রিয় শিক্ষার্থী যে এখানে আমি 5 নাম্বার দিই, দেখো 5 নাম্বার হচ্ছে প্রিপোজিশনে পড়ে, যেমন she is fond of running, সে দৌড়াতে পছন্দ করে বা দৌড়াতে আগ্রহী, তাই না, তাহলে ফন্ড অফের পরে, অর্থাৎ অফ এটা প্রিপোজিশন, কি এটা প্রিপোজিশন, আমি সংক্ষেপে প্রিপ লিখলাম প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরের শব্দটা হবে হচ্ছে আইএনজি, হবে হচ্ছে জেরান, যেহেতু প্রিপোজিশনের পরে নাউন হয়, তাহলে যদি আইএনজি নাউনের কাজ করে অতএব এটা হবে হচ্ছে জেরান, তাই না, তাহলে প্রিপোজিশনের পরে আইএনজিটা জেরান হিসেবে কাজ করে, অর্থাৎ সেটা ফাংশনারি নাউন। আই থিঙ্ক ইউ হ্যাভ কোয়াইট আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট। লাস্ট ওয়ান, তোমাদের কাছে এখানে একটু ঘিজি লাগছে, আমি শব্দগুলোকে এখন মুছে দিই, তোমরা পরবর্তীতে একটু ভালোভাবে আগের একটু রিভিউ করে ক্লাসটা বুঝে নিবা। তাহলে যেহেতু প্রিপোজিশনের পরে আইএনজি বসেছে, এই আইএনজিটা হবে হচ্ছে নাউন, অতএব এটা হবে জেরান। আর নাম্বার 6, মানে আমরা শেষটা এসে যাচ্ছি, she saw me running, খেয়াল করো she saw me running, তাহলে এইখানে যে রানিংটা আছে, এই রানিংটা কি সরাসরি প্রিন্সিপাল ভার্বের পরে বসেছে না প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট আছে, অবজেক্টের পরে যদি আসে অবজেক্টকে মডিফাই করে। আবার খেয়াল করো সর পরে সরাসরি রানিং না হয়ে মাঝখানে আসছে অবজেক্ট একটা মি, আমি এখানে লিখেছি যে অবজেক্ট নাউন মি, এটা না প্রোনাউন, তাহলে অবজেক্ট নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করছে আইএনজি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অতএব এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল বা পি দিয়ে প্রকাশ করলাম। আই থিঙ্ক এর জব ইজ ডান। তাহলে ডিয়ার স্টুডেন্টস, হয়তো তোমাদের এই অল্প সময়ের মধ্যে তোমাদের জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের উপর একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এই ফর্মুলাটা তোমাদের জন্য খুব আবশ্যিক ছিল। আমি হয়তো এটা মুছে লিখতে পারতাম, কিন্তু তোমাদের দেখার স্বার্থে এবং আরেকটু তোমাদেরকে সেন্টেন্সটা ইমিডিয়েটলি পরেই আমি যে এক্সাম্পলসগুলো দেখে দিয়েছি, এই এক্সাম্পলগুলো তোমরা জাস্ট এই সূত্রের পরেই যখন তোমরা দেখতে পাচ্ছ, তার সূত্রের সাথে তুমি যদি মেলাও তাহলে তোমার প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আরেকবার আমি রিভিউ করে আমার ক্লাসটা শেষ করে দিচ্ছি যে আইএনজি যদি ভার্বের আগে বসে তাহলে সেটা জেরান, আইএনজি যদি বাক্যের আগে বসে তাহলে হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রিন্সিপাল ভার্ব পরে আইএনজিটা সেটা জেরান্ডও হতে পারে, পার্টিসিপল হতে পারে, সেটা নির্ভর করবে ওই প্রিন্সিপাল ভার্বের পরে সরাসরি ইট বা মি যখন বসেছে তখন হয়েছে জেরান, আর যখন প্রিন্সিপাল ভার্ব পরে সরাসরি ইট বা মি বসেনি তখন হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রিপোজিশনের পরে আইএনজি 100% জেরান, এবং প্রিন্সিপাল ভার্ব পরে যদি সরাসরি আইএনজি না থাকে, মাঝখানে একটা অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টের মডিফাই সেটা হবে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তোমাদেরকে থিওরিটিক্যাল আইডিয়া দিলাম, এবার প্র্যাকটিক্যালি সবগুলো ম্যাচ করো। দেখো 1 নম্বরের সাথে 1 নম্বর, রানিং ইজ গুড, এখানে রানিং শব্দটা যেহেতু ভার্বের আগে সাবজেক্ট হিসেবে কাজ করছে, কাজে এটা জেরান। আবার পরের বাক্য দেখো, এখানে ডান পাশে লেখা আছে রানিং দেয়ার হি কেম, এখানে রানিংটা সাবজেক্ট নয়, কারণ হিটা সাবজেক্ট, কেমটা ভার্ব, তাহলে বাক্যের আগে বসেছে বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অতএব রানিং যদি অ্যাডভার্ব হয় তাহলে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রানিং।
আচ্ছা, তারপর 3 নম্বরে আমি দেখিয়েছি, এইটা 2 নম্বর, যেটা বলতো প্রিন্সিপাল ভার্বের পরের আইএনজিটা জেরান্ডও হতে পারে, আবার প্রিন্সিপাল ভার্বের পরের শব্দটা পার্টিসিপল হতে পারে। সেটা নির্ভর করছে ওই প্রিন্সিপাল ভার্বের পরে সরাসরি ইট বা মি বসেছে কিনা। যেহেতু এটা বসেছে তাই সেটা জেরান্ড, আর কেমের পরে সরাসরি ইট বা মি বসেনি, একটা টু এসেছে বা ফর এসেছে, অতএব এটা অ্যাডভার্ব এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এর আগেই বলেছি যে জেরান্ডটা 100% নাউন, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল 50-50, অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তার ট্র্যাডিশনাল গ্রামারে যে অ্যাডজেক্টিভ লেখা ছিল সেটা অনেকখানি ভুল ছিল। তাহলে এখন আমি প্রমাণ করে দিলাম যে দেখো এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হয়েছে, অর্থাৎ আইএনজি অ্যাডজেক্টিভও হয়েছে, আইএনজি অ্যাডভার্বও হয়েছে। কাজে কীভাবে সেটা আমি আগের ক্লাসেও বেসিক ক্লিয়ার করেছি এবং আজকের ক্লাসেও ক্লিয়ার করলাম। দেখো শি কেম, যেহেতু কেমের পরে ইট বা মি বসেনি, অতএব এটা প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। 5 নম্বরটা হচ্ছে এর 3 নম্বর, অর্থাৎ শি ইজ ফন্ড অফ রানিং। তাহলে যে কোনো প্রিপোজিশনের পরে আইএনজিটা নাউনের কাজ করে, যখন আইএনজিটা নাউনের মতো কাজ করে সেটা ফাংশনালি জেরান্ড। আবার খেয়াল করো লাস্ট ওয়ান, এখানে বলেছি যে অবজেক্টে পরে, দেখো তো সাবজেক্ট হচ্ছে শি, তারপরে প্রিন্সিপাল ভার্ব স, তারপর অবজেক্ট, তারপরে আইএনজি। যখন অবজেক্টের পরে অবজেক্টে মডিফায়ার হয় আইএনজি, তখন অবজেক্টকে মডিফাই করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেহেতু অবজেক্ট নাউন বা প্রনাউনে গঠিত হয়, তাহলে এই অবজেক্টের পরে আইএনজিটা এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করবে। Dear students, this is all for today. Hope you have understood the basic facts of gerund and present participle. And thank you for watching the video and being with me so long time. It's a great celebration. Thank you and see you.